হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন কনস্ট্রাকশন ভিসায় যে কোনো রাষ্ট্রে আপনি যেতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন বিষয় হলো আপনারা অনেকে জানতে চান যে কনস্ট্রাকশন ভিসায় গেলে বেতন কেমন আসবে। তো আসলে কনস্ট্রাকশন ভিসা হচ্ছে খুব দামি ভিসা একটা, খুব ভালো বেতন আসে এখানে। আপনি যদি মালয়েশিয়া আসতে চান কনস্ট্রাকশন ভিসায়, তাহলে কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে প্রথমে আসার পরে আপনি 60 থেকে 70 হাজার টাকা বেতন পাবেন। আপনি যদি কোম্পানিতে আসেন এটা বেতন পাবেন। আর আপনি যদি ফ্রি ভিসায় আসেন তাহলে কিন্তু এর থেকে ডাবল হবে। তো আপনারা যারা কনস্ট্রাকশন ভিসায় বিদেশে আসতে চাচ্ছেন আসতে পারেন। খুব ভালো কাজ এটা, আর এর কাজে মূল্য আছে অনেক। তো আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন যে কিসের বিষয়ে যাবেন, কনস্ট্রাকশন বিষয়ে নাকি অন্য কোনো বিষয়। যদি আপনাদের কষ্ট করার অভ্যাস থাকে তাহলে আপনারা কনস্ট্রাকশন বিষয়ে আসতে পারেন। আমিও কিন্তু মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয়ে আসছি। তো আমার কথা ছিল কোম্পানি, যাই হোক কোম্পানি হয় না, এখন ফ্রি ভিসা হয়েছে। কিন্তু এখন আপাতত যে কাজ করতেছি তাতে স্যালারি বেশি আসতেছে না, হয়তো অন্য জায়গায় গেলে এর থেকে বেশি আসবে। তো তোমরা যারা আসতে পারো, কোনো সমস্যা নাই। কনস্ট্রাকশন কাজে দেশে থাকতে তোমরা হয়তো ভাবতেছো যে ওখানে বিদেশ অনেক কষ্ট। হ্যাঁ, কষ্ট আছে, তবে বাংলাদেশের যদি কষ্ট করার অভ্যাস থাকে তাহলে তোমাদের এখানে এসে কষ্ট করতে সমস্যা হবে না। তো তোমরা আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন। আপনারা জানেন যে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। যাই হোক, জীবনে কষ্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি সাফল্যের দুয়ারে পৌঁছাতে পারবেন। আমি কিন্তু মালয়েশিয়া থাকি, মালয়েশিয়াতে আসছি। প্রথম আসার পর অনেক কষ্ট হয়েছে, এখনো কষ্ট করতেছি। এজেন্টের প্যারা, দালালদের প্যারা, এদেরকে টাকা দিতে দিতে সব শেষ। কিন্তু কিছু করার নাই, ধৈর্য ধরে পড়ে আছি, দেখি ইনশাল্লাহ সফল হতে পারি কিনা। অনেক কষ্ট করে আছি এখানে। তো আমি কিন্তু কনস্ট্রাকশন সাইডে কাজ করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়ির মধ্যে বসে আছি। আমি কিন্তু গাড়ি চালাই, প্লাস বিভিন্ন ধরনের কাজ করি। ঢালাইয়ের সময় ঢালাইয়ের কাজ করি, ইট গাঁথতে হয় মাঝে মাঝে, বিভিন্ন রকমের কাজ করতে হয়। এখানে কাজের কোনো স্টেশন নাই। তো আপনাদের আরেকটা কথা বলবো, আপনারা যদি কনস্ট্রাকশন সাইডে আসতে চান বিদেশে, তাহলে কিন্তু অবশ্যই দেশ থেকে কিছু না কিছু কাজ শিখে আসবেন। যদি মিস্ত্রি হয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট। কারণ মিস্ত্রি হয়ে আসলে দেখা যাচ্ছে আপনার 5-6 মাস পর বা বছর 1 বছর পর আপনার বেতন বাড়িয়ে দিবে। তখন কিন্তু আপনার স্যালারিটা আগের থেকে কিছুটা হলেও বাড়বে, বেশি হবে। তো বিদেশে আসলে সুখের জায়গা না, বিদেশ অনেক কষ্টের জায়গা। তো আপনারা ভেবে চিন্তে আসবেন। আসলে মানুষ ভিডিও বানানোর জন্য অনেক কিছু বলে, মিথ্যা কথা বলে। তো আমি যে কথাগুলো বললাম একটা মিথ্যা না, সত্য কথা বলতেছি। বিদেশ কিন্তু অনেক কষ্টের জায়গা। এখন আপনারা যদি কষ্ট ত্যাগ করে আসতে পারেন তাহলে আসবেন। বলতে পারেন, ভাই কষ্টের জায়গা আপনি গেছেন কেন? ভাই কষ্টের জায়গা আমি আসছি, আমি তো বাড়ি থেকে অনেক খুশি যে আমি বিদেশ যাব, কিন্তু বিদেশ আসার পর তো আসলে এখন বিদেশ আসার পরে বুঝতে কত জ্বালা। এটা সুখের জায়গা না, এটা অশান্তি। বিদেশের মতো কষ্ট মনে হয় কোথাও নাই, মনে হয় যে জেলখানায় আছে, এতটা কষ্ট লাগে। আর মানুষের ব্যবহার, চলাফেরা, এগুলো দেখে খুব খারাপ লাগে। অনেক ধৈর্য ধরে থাকতে হয় বিদেশে, কিছু বলারও নেই, সহারও নেই। তো আসলে বিদেশ সুখের এটা ভেবে কেউ আসবেন না, অনেক কষ্টের ভাই। এখন মনে চায় বাড়ি চলে যায়, থাকতে মন চায় না বিদেশে। যাই হোক, অল্প দিন আসছি, দেনা শোধ হোক, কিছু টাকা সঞ্চয় করি, তারপর অবশ্যই চলে যাব, বিদেশ থাকবো না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ সবাইকে।